আরো আরো সোনা। মৃত্যুর পথ খুঁজতে গিয়ে সে যেন পেয়ে গেল এক আস্ত সোনার পাহাড়। সেই আনন্দে সে মুখ চেপে ধরল, যেন ওই হঠাৎ পাওয়া সুখ এক শব্দে হারিয়ে যাবে। এই সোনা থাকলে তার জীবনের বাকিটা আর কষ্টে কাটবে না। কিন্তু সে জানতো না এই সোনাই টেনে নিয়ে যাবে তাকে ধ্বংসের দিকে। সব সোনা নিয়ে এসে শহরের পথে রওনা দিল, নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু বিধির নিষ্ঠুরতা আবারও আঘাত হানল। একদল পরাজিত সৈন্য তার পথ আটকে দাঁড়ালো। সোনার ঝলক দেখেই শুরু হলো লুটপাট। বৃদ্ধ ভিতরে ভিতরে জ্বলছিল, কিন্তু এত সৈন্যের সামনে কিছুই করার ছিল না। কিন্তু সে ভাবেনি যে তারা এতটা নির্মম হবে। শুধু সোনাই নয়, তার প্রিয় ছোট্ট কুকুরটাকেও তারা ছেড়ে দিল না। এতেই ক্ষোভে ফেটে পড়ে বৃদ্ধ। যে সৈন্য একটু আগে তাকে নিয়ে হাসাহাসি করছিল, পরের মুহূর্তেই তার মাথায় গুলি। আরেকজনকে সে সরাসরি ছুরি মেরে ফেলে দিল। বাকি সৈন্যরা গুলির শব্দ শুনে এরও বাধারে গুলি চালাতে লাগলো, কিন্তু সব গুলি এগিয়ে লাগলো নিজেদের লোকের গায়ে। 1 মিনিটও লাগলো না, সব সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। যদিও অনেক সৈন্যকে সে শেষ করলো, তবুও বিপদ শেষ হয়নি। কারণ দূরে শোনা গেল ট্যাঙ্কের গর্জন। সে বুঝে গেল বিপদ আসছে, আর দেরি না করে দৌড়ে পালালো। বৃদ্ধকে পালাতে দেখি কমান্ডার তাড়া দিল না, কারণ সে জানতো সামনে অপেক্ষা করছে তাদের পাতা মাইন ফিল্ড।